অমর সঙ্গী। উনিশশো 87 সালের ব্লকবাস্টার হিট। বাপি লাহিড়ীর সুরে সুপার হিট গানে ভরপুর। যে ছবি সেই সময় আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল বাংলা সিনেমার পর্দায়। অভিনয় প্রসেনজিৎ। ভগবান এই হাতটা দিয়েছে তোমাদের খুন্তি হাতে ধরার জন্য, স্টিয়ারিং ধরার জন্য নয়। বিজয়তা পণ্ডিত। শুভেন্দু চ্যাটার্জি। আমার ছেলের জীবনের চাইতে আর কারো জীবন আমার কাছে বেশি মূল্যবান নয়। শকুন্তলা বড়ুয়া। সৌমিত্র ব্যানার্জি। রবি ঘোষ। বলে বলে শুভদৃষ্টি করো, নইলে প্রথমে গণধরাই, তারপরে পুলিশে দেবো। ঈশানী ব্যানার্জি। এই ভিডিওতে আমরা জানবো অমর সঙ্গী ছবি তৈরির পিছনের কিছু জানা অজানা কথা। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটির জন্য অনেকেই অনুরোধ করেছিলেন, যেমন পার্থ ব্যানার্জি, কুশল, অপূর্ব বিশ্বাস, রাজা হালদার, অনিশ গেমিং এবং হয়তো আরো অনেকেই, সবার নাম নিতে পারলাম না। তো এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন। এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা শুরু করি অমর সঙ্গী ছবির উপর এই ভিডিওটি। প্রসেনজিৎ নন, তাপস পাল ছিলেন প্রথম পছন্দ এই ছবির প্রযোজিকা দীপ্তি পালের। দীপ্তি পাল প্রোডাকশনের ব্যানারে তিনি ছবি করতেন। আর এর আগের দুটি ছবি পারাবাত প্রিয়া, যেটি 1984 সালে মুক্তি পেয়েছিল, ও অনুরাগের ছোঁয়া, যেটি 1985 সালে মুক্তি পায়, দুটি ছবি দারুণ হিট করেছিল এবং দুটি ছবিরই নায়ক ছিলেন তাপস পাল। তো স্বভাবতই যে নায়ক হিট দিচ্ছে তাকে নিয়েই ছবি করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রসেনজিৎকে নায়ক হিসাবে দ্বিতীয়বার আবার পর্দায় ফিরিয়ে আনার যার কৃতিত্ব ছিল তার নাম সুজিত গুহ, এই ছবির পরিচালক। এই দাদামণি ছবি থেকে প্রসেনজিতের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হয় দুজনের। তারপর প্রসেনজিৎকে ব্যাক করতে থাকেন সুজিত গুহ। সুজিত গুহ প্রসেনজিতের মধ্যে একটা নায়কোচিত চেহারা এবং নায়ক হবার সম্পূর্ণ যোগ্য একজন অভিনেতাকে দেখেছিলেন। এবং তারপর সুজিত গুহর প্রায় সব ছবিতে আমরা প্রসেনজিৎকে দেখেছি, যেমন লালমহল এবং বৌমা। এই ছবিগুলোতে প্রসেনজিৎকে ভালো চরিত্র দেন সুজিত গুহ। বিশেষ করে বৌমা ছবিতে দ্বিতীয় নায়ক হলেই প্রসেনজিৎ এই ছবিটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছিলেন। এদিকে প্রসেনজিতের দুটি পাতা ছবিটি, যেটি 1983 সালে রিলিজ হয়েছিল, সেই ছবিতে প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করে গেছিলেন। ছবিটি হিট করেছিল, কিন্তু তারপরেও একক নায়ক হিসাবে প্রসেনজিৎকে টালিগঞ্জ কোনোভাবেই কিন্তু সিরিয়াসলি নেননি। এবং তারপর আমরা প্রসেনজিৎকে একের পর এক দ্বিতীয় নায়ক বা তৃতীয় নায়ক হিসাবেই বাংলা ছবিতে দেখছিলাম। এদিকে প্রসেনজিতের সময় প্রায় একই সময় তাপস পাল এসেছিলেন বাংলা ছবিতে এবং তিনি প্রসেনজিৎকে টপকে 1 নম্বর হিরোর আসনটি দখল করে নিয়েছিলেন। প্রসেনজিৎ তাপস পালের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন। এরকম অনেক ছবি আছে যেখানে দেখতে পারবেন যে তাপস পাল ছিলেন প্রধান নায়ক আর প্রসেনজিৎ সেই ছবির দ্বিতীয় বা তৃতীয় নায়ক হিসাবে কাজ করছিলেন। তার ভাগ্য সহায় কোনোভাবেই হচ্ছিল না প্রসেনজিতের। তো এই ছবিতে তাই দীপ্তি পালকে বোঝাতে থাকেন সুজিত গুহ, বা বলতে পারেন মগজ ধোলাই করতে থাকেন যে প্রসেনজিৎকে এই ছবির হিরো হিসাবে নিতে। এবং শেষ পর্যন্ত দীপ্তি পাল রাজি হন প্রসেনজিৎকে নায়ক হিসাবে নিতে, কিন্তু একটি শর্ত দেন, নামমাত্র টাকায় প্রসেনজিৎকে এই ছবিতে কাজ করতে হবে, অর্থাৎ সুযোগ দিচ্ছি এটাই বড় কথা, না করার কোনো প্রশ্নই ওঠে না প্রসেনজিতের বা সুজিত গুহর। এবং প্রসেনজিৎ ও বম্বের লাভ স্টোরি খ্যাত বিজয়তা পণ্ডিতকে নিয়ে শুরু হয়ে যায় অমর সঙ্গী। এই ছবিটি ছিল ব্লকবাস্টার রাজ কাপুরের হিন্দি ছবির ববির রিমেক, বা বলা যায় ববি থেকে অনুপ্রাণিত। বিশেষ করে ছবির প্রথমার্ধটা
পুরোটাই ববি থেকে অনুপ্রাণিত, যেখানে দেখা যাচ্ছে বাড়ির কাজের লোকের মেয়ের সঙ্গে সেই ঘরেরই একমাত্র সন্তানের প্রেম ভালোবাসায়, এবং তারপর এই ভালোবাসা যেন কোনোভাবেই সফল না হয় তার জন্য নায়কের বাবার সব রকম বাধা দেওয়ার প্রচেষ্টা। ববি ছবির গল্পটিও একই ছিল। অমর সঙ্গী ছবির চিত্রনাট্য সংলাপ লিখেছিলেন অঞ্জন চৌধুরী, আর কাহিনী ছিল দীপ্তি পালের। সেই সময় অঞ্জন চৌধুরীর চিত্রনাট্য মানেই চোখ বুজে হিট। এই ছবিতে এমন এমন কিছু দৃশ্য অঞ্জন চৌধুরী তার চিত্রনাট্যের পাতায় লিখেছিলেন, যেসব দৃশ্য সিনেমায় যখন প্রতিফলিত হয় তখন সেগুলো এক দারুণ ইম্প্যাক্ট সৃষ্টি করে দর্শকদের মধ্যে, এবং এই ছবিটি অঞ্জন চৌধুরীর চিত্রনাট্যের জন্যেই কিন্তু দর্শকদের এত ভালো লেগেছিল। কিশোর কুমারের চির অমর গান চিরদিনই তুমি যে আমার আসলে ছিল হিন্দি গান দিল মে হো তুম আঁখোं में हो तुम সত্যমেব জয়তে ছবির গানের সুর। পরিচালক সুজিত গুহ যখন হিন্দি গানটি টিউনটি শোনেন তখনই তিনি বাপি লাহিড়ীকে বলেন যে এই টিউনটি আমার বাংলাতে এই ছবিতে চাই। কিশোর কুমারকে দিয়ে এই গানটি গাওয়ানো হয়, এবং তারপর যখন ছবিটি মুক্তি হয় তৈরি হয় এমন একটা ক্রেজ, দর্শকরা শুধু এই গানটিকে দেখার জন্য বারবার হলের সামনে ভিড় করতে থাকেন। অমর সঙ্গী বিরাট মাপের হিট করার পিছনে কিশোর কুমারের এই গানটির কৃতিত্ব সব থেকে বেশি ছিল। আমি কি গো তোমাকে ছেড়ে এই ছবির শুটিং হয়েছিল শিলং, কার্শিয়াং, কালিম্পং ও কলকাতার লেক গার্ডেন্সে। এই ছবির একটি দৃশ্যে যেখানে প্রসেনজিৎ বিজয়তা পণ্ডিতকে স্টেশনে আটকানোর জন্য ছুটে আসেন, স্টেশনের ফুট ব্রিজ দিয়ে তাকে ছুটতে দেখা যায়, সেটি ছিল কলকাতার লেক গার্ডেন্সের স্টেশনের ফুট ব্রিজ। বিজয়তা পণ্ডিতের গলার ভয়েসটি এখানে ডাব করা হয়েছিল, অর্থাৎ বিজয়তা পণ্ডিত নিজের গলার স্বর এটি ছিল না। বিজয়তার ভয়েসটি ডাবিং করেছিলেন অভিনেত্রী অনামিকা সাহা। তোমার বাবা তো সবাইকে জানিয়ে দিয়েছেন তোমার সঙ্গে টুম্পার বিয়ে হবে, তুমি তো টুম্পার আঙুলে আংটিও পরিয়ে দিয়েছো। সেই সময় বম্বের নায়িকারা বাংলা ছবি করতে আসলেই অনামিকা সাহাই তাদের হয়ে ভয়েস ডাবিং করতেন। এমনকি মহুয়া রায় চৌধুরী চলে যাবার পর তার অসমাপ্ত ছবিগুলির ডাবিং অনামিকা সাহাই করেছিলেন। ডাবিং না করলেও বিজয়তা পণ্ডিত এই ছবিতে নিজের গলায় গান গেয়েছিলেন, মনটা আমার হারিয়ে গেছে গানটি। বিজয়তা সুগায়িকাও ছিলেন, অনেক হিন্দি ছবিতে তার গান আছে। 1987 সালের 25শে সেপ্টেম্বর উত্তরা পূরবী উজ্জ্বলায় মুক্তি পায় অমর সঙ্গী। ছবির গান আগেই হিট হয়ে গেছিল, সুতরাং ছবির ক্রেজ ছিল মারাত্মক। আর প্রথম সপ্তাহের পর সিনেমা হলের সামনে হাউসফুল বোট শুধু ঝুলতেই থাকে। হলের সামনে থেকে হাউসফুল বোটকে আর নামানো যায়নি। ছবিটি বিরাট মাপের হিট করেছিল এবং প্রসেনজিৎকে বাংলা ছবিতে নায়ক হিসাবে পুরোপুরি প্রতিষ্ঠা দেয় অমর সঙ্গী। ছবির গানের ক্যাসেট বিক্রির রেকর্ড করেছিল। ছবিটি একটানা 25 সপ্তাহ ধরে চলেছিল এককভাবে, আর সম্মিলিতভাবে ছবিটি 75 সপ্তাহ ধরে চলেছিল, অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি করেছিল অমর সঙ্গী। যদি মফস্বলকে ধরা হয় তাহলে ছবিটি আরো বেশি সপ্তাহ ধরে চলেছিল। এই ছবির বাজেট ছিল 20 থেকে 22 লক্ষ টাকা এবং ছবিটি প্রায় 80-85 লক্ষ টাকা ব্যবসা করেছিল, অর্থাৎ 4 গুণ টাকা ফেরত দিয়েছিল অমর সঙ্গী ছবিটি। বক্স অফিসের ভাষায় অমর সঙ্গীকে অল টাইম ব্লকবাস্টার হিট ঘোষণা করা হয়েছিল। কিন্তু এত বড় হিট ছবির নায়িকা বিজয়তা পণ্ডিত, তিনি এরপর কিন্তু আর কোনো বাংলা ছবি করেননি। কেন করেননি তার সঠিক কারণ আজও জানা যায়নি। হয় তিনি নিজে আগ্রহী ছিলেন না বাংলা ছবি করতে, আর নহলে বাংলা ছবির প্রযোজকরা হয়তো আগ্রহী ছিলেন না বিজয়তা পণ্ডিতকে নিতে। তবে কারণ যাই হোক, অমর সঙ্গী বাংলা ছবির ইতিহাসে একটি ল্যান্ডমার্ক ছবি। আজও 2024 সালের এই ছবিটির আমেজ এতটুকু ম্লান হয়ে যায়নি। আমরা আজও ছবিটি দেখতে দেখতে সেই 1987 সালে নস্টালজিক ফ্লেভার ফিল করি। তো
তো এই ছিল অমর সঙ্গীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর আগামী ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।